বিপিএল এর মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দিয়েছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে 6 ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল, আর 12 জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে আইসিসির কাছে, বলছে ভারতীয় গণমাধ্যমগুলো। 1 ফেব্রুয়ারি ঢাকায় ফিরবে বিদেশি কোচিং স্টাফরা। বাজছে বিপিএল এর দামামা। ওসমান খানের সেঞ্চুরি, তাসকিনের 7 উইকেট, নাহিদ রানার পেস তাণ্ডব, শেখ মেহেদীর স্পিন ঘূর্ণি, সেই সাথে বিজয়, ইয়াসির রাব্বি, অঙ্কন, রিয়াদদের বিধ্বংসী ইনিংসে জমে উঠেছে মাঠের লড়াই। পাশাপাশি টিকিট নিয়ে সমস্যা, বোর্ড সভাপতির সাথে যুব ও ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজ আলমের বাকবিতণ্ডা, এমন নানা আলোচনায় মুখর এখন মিরপুরের হোম অফ ক্রিকেট। তবে এসবের মাঝেই কিছুটা আড়ালে চলে গেছে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। বিপিএল এর কারণে লম্বা ক্যাম্প করার সুযোগ নেই। টি-20 খেলে যেতে হবে ওয়ানডে ফরম্যাটের এই মেগা ইভেন্টে অংশ নিতে। শান্তদের দলের তাই দ্রুত মানিয়ে নিতে হবে ভিন্ন এই ফরম্যাটের সাথে। কিন্তু ব্যস্ত এই সূচির মাঝেই সেরা প্রস্তুতি নিতে চায় বিসিবি। 1 ফেব্রুয়ারি শেষ হবে বিপিএল এর রবিন লিগের খেলা। যেসব ক্রিকেটারের দল বাদ পড়বেন সেরা 4-এর রেস থেকে, তাদের নিয়েই 6 ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ক্যাম্প পরিচালনা করতে 1 ফেব্রুয়ারি থেকে দেশে ফিরতে শুরু করবেন বিদেশি কোচিং স্টাফরা। সবকিছু ঠিক থাকলেই প্রথম ফ্লাইটেই দেশে ফিরছেন হেড কোচ ফিল সিমন্স। তবে বিপিএল এর মাঝেই কোনো ক্রিকেটার কাজ করতে চাইলে প্রস্তুত আছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ইতিমধ্যেই ট্রেনিং শিডিউল চূড়ান্ত করে ফেলেছে সংশ্লিষ্টরা। বিপিএলটাও যেন তারা ঠিকমতো খেলে, পারফর্ম করে, সেই দিকে আমরা দেখব, নজর রাখার চেষ্টা করব। এবং হয়তো কারো যদি কখনো দরকার পড়ে, কেউ যদি করতে চায় আলাদা করে প্র্যাকটিস, সেটার জন্য আমরা অ্যাভেলেবেল আছি। আর বাকিটা প্রস্তুতিটা আসলে আমাদের হয়তো বিপিএলের পরেই নিতে হবে। বাট আমরা হেড কোচ যখন আসবে, সে কীভাবে প্ল্যান করবে, কীভাবে আমরা আগাবো, সেটা নিয়ে আমরা আসলে অলরেডি কথা বলেছি যে আমরা আসলে কোথায় ক্যাম্প করব না করব। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড গঠন নিয়েও কাজ শুরু করার কথা বিসিবির। কারণ ভারতীয় গণমাধ্যম বলছে 12 জানুয়ারির মধ্যে প্রাথমিক স্কোয়াড দেবার ডেডলাইন দিয়েছে আইসিসি। তবে চাইলে টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ পাবে বিসিবি সহ অন্যান্য দলগুলো। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।